ইন্ডিয়ার আজকে ব্যাটিং পারফরমেন্স বলি, 80 ওভারের পরে কিন্তু ইন্ডিয়া আজকে অনেক ভালো ব্যাটিং করতে পারত। 6 সেকেন্ড নিউ বলটার পরে ইন্ডিয়া আজকে কিরকম যেন নিজেকে বেঁধে নিল এক জায়গায়, খুব বেশি লড়াই করলো না, জাদেজা বেশি দায়িত্ব নিল না। ওয়াশিংটন সুন্দরের ফাইটটা আমার ভালো লেগে, কোর্স আর লেভেল বেসিক্যালি এখন টুডে ম্যাচ, দেখা যাক ওরা 90 ওভারে কত টার্গেট দেয়। তবে একটা জিনিস বলি, লাস্টের দিকে যে জিনিসটা শুভমান গিল করলো না, বেশ ভালো। কেন ভালো? কারণ এটা আমরা আগে কোথাও দেখেছি না, এটা মজার ঘটনা, কিন্তু দুজনেই দিল্লির থেকে আবার ভালো। যাই হোক, এই অ্যাগ্রেশনটা যতদিন আছে, ইন্ডিয়ান ক্রিকেট ইজ ইন গুড হ্যান্ডস। গুড ক্যাপ্টেন্সি শুভমান গিল। কালকে আমি চাই ইন্ডিয়া যাতে একদম ফুল দমে পুরো নিজের এবিলিটি দিয়ে বোলিং করে। আমার প্রেডিকশন 230-240 মধ্যে অল আউট ইংল্যান্ড কালকে। তারপর আমরা যদি ধরে নাও 4টে সেশনও ব্যাটিং করি, তাহলে পরেও কিন্তু আমাদের জেতার চান্সেস হাই। জিতলে পরে 2-1 লিড। দেখা যাক স্টোরি কোথায় যায়, কোথায় আমাদের এটা টেস্টটা শেষ হয়। অবভিয়াসলি চাই ইন্ডিয়াতে পজিটিভ নোটে শেষ করুক, ড্র হোক, টেস্টটা চাই না। টেস্টের রেজাল্ট ভালো হলে টেস্টের প্রমোশন হবে, ইটস বেটার ফর ক্রিকেট। তো এটা বলে আমি এন্ড করবো এখানে আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও সো মাচ। নট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। অবভিয়াসলি যত তোমরা ফলো করবে তত আমাদের গ্রোথ হবে। তোমাদের যত রকম নিডস আছে তোমরা জানাতে পারো। অবভিয়াসলি স্টে টিউন ফর মোর আপডেটস। থ্যাংক ইউ গাইস।